আমাদের সকল বন্ধুরা যারা যারা প্রোগ্রাম দেখতে ভালোবাসেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং নতুন বন্ধুদেরও স্বাগত জানাবো। নিশ্চয়ই প্রোগ্রামটা দেখবেন, তারপর বুঝবেন যে প্রোগ্রামটা আপনার কাজে কতটা আসতে পারে এবং তারপর ভালো লাগা। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা চলুন তেমনই কিছু কথা জানবো এবং আশা করবো যাতে আপনারা যখন জানবেন আর শুনবেন তখন আপনাদেরও মনে হবে যে হ্যাঁ, এটা আপনাদের কাজে আসছে, কাজে আসারই উপযোগী। তাই আজ আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যারা যারা প্রোগ্রাম দেখছেন, যে বিষয় সম্বন্ধে আমরা জানবো সেটা সম্বন্ধে জানানোর আগে আমরা আমাদের অতিথিকে একটু স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী ভৃগু অনাদি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব এই নতুন বছরের বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে আপনাদের চাহিদা অনুসারে কোনো একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সুপর্ণা, চলুন তাহলে যে টপিক নিয়ে কথা সেটি হলো, আপনার লাকি নাম্বার কি 7? যদি হয় তাহলে আজকে এই সম্বন্ধে কিছু ইনফরমেশন দাদা যদি দর্শকদের জানান। প্রথমত যারা লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষ করে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। শত্রু মিত্রটা দেখে নেবেন, মানে আপনার ব্যক্তিগত শত্রু মিত্র না, আপনার নাম্বারের শত্রু মিত্র অথবা গ্রহের শত্রু মিত্র। একটা মুখস্থ করুন, শত্রু মিত্রটা মুখস্থ করলে শত্রু উল্টো দিকে যেগুলো পড়ে থাকবে শত্রু, বা শত্রুরা যদি মুখস্থ করেন তাহলে উল্টো দিকে মিত্র। আচ্ছা, নেগেটিভ জিনিসটা মুখস্থ করবো না, মিত্রটাই মুখস্থ করবো। এবং যারা সাধারণ মানুষ, আমজনতা, যে আমি লটারি কাটি না বা আপনি লটারি টিকিট কাটেন না, তারাও ফাটকার লাকি নাম্বারটা জেনে নেওয়ার প্রয়োজনীয়তা। লাকি নাম্বার লাক ফেভার করতে লাগে, কথাটা ওটার সঙ্গে সমৃদ্ধ, কিন্তু তা নয়। শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রে লাখ বলি না আমরা, বিবাহ লাখ, চাকরির লাখ, সব ক্ষেত্রে লাখ কথা ইউজ করি। লটারি একটা বিশেষ ধরনের খেলা, তাই সেটাকে বলা হচ্ছে। লটারি তো আমাদের সন্তানদের নিয়েও হচ্ছে, স্কুল কলেজে হচ্ছে না? হাজার হাজার লোক পরীক্ষা দিচ্ছে, আমার 100 লোক সন্তানকে নেবে কিনা, তার মধ্যে আমার সন্তান পড়বে কিনা। ভিগুদা, আমার বাচ্চা নিয়ে লটারি হচ্ছে, তাই করছেন না? আমাদের স্কুল কলেজে ভর্তি করার সময় লটারি শুনেছিলাম, কারণ বাচ্চাকে ভর্তি করার জন্য লটারি। সব ক্ষেত্রে যেখানে প্রতিযোগিতা থাকবে সেইখানে লটারি। তাহলে আপনি চাকরি পাওয়ার জন্য আপনার লাকি ডেট দেখে যেতে হবে, বেড়াতে যাওয়ার জন্য আপনার লাকি ডেট দেখে যেতে হবে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে লাকি ডেট দেখে সম্বন্ধ খুঁজতে হবে, সম্বন্ধ করতে যাবেন, সম্বন্ধকে আসতে বলবেন। আমরা কি করি দেখবে, কথার কথা বলছি, তুমি মেয়ে, তোমার সম্বন্ধ আসলে আমরা শনি রোববার থেকে ছুটির দিকে সেই চাকরি করে বা আমাদের সুবিধা করি, কিন্তু রোববারটা আপনার জন্য খারাপ হতে পারে, ওই শনিবারটা আপনার মেয়ের জন্য খারাপ হতে পারে, ওই তারিখটা আপনার সন্তানের জন্য খারাপ হতে পারে। এগুলো কখনো ভেবে দেখেননি? এই ফাটকা লাকি নাম্বার জানলে শুধু লটারির টিকিট কাটার সঙ্গে না, আপনি সব কাজে নিজেকে ইউটিলাইজ করতে পারবেন। ওই জন্য নিজের রাশি আর নিজের ফাটকা লাকি নাম্বারটা প্রথম জেনে নেবেন। আর যারা জানেন যে আপনার ফাটকা লাকি নাম্বার 7, সেটা নিয়ে আলোচনা করছি। এই ফাটকা লাকি 7 সাধারণ মানুষ কিভাবে ইউটিলাইজ করবেন? ধরুন নতুন চাকরি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কোনো একটা ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউটা আপনার হাতের মধ্যে নেই। যদি অপশান থাকে ডেটটা চুজ করবেন, যদি অপশান আছে আপনার অনলাইন, অফলাইন, আমার চাকরি ইন্টারভিউর জন্য আমার অ্যাপ্লিকেশন করা, তাহলে আপনি করবেন কি করে করবেন? ধরুন 7 পর সেই মাসে কি কি ডেট পাবেন? 7 পর আপনি সেই মাসে 16 তারিখ পাবেন। এই 16 তারিখ হলে 7, সেই মাসের 25 তারিখ পাবেন। তাহলে আমি 7 তারিখ পেলাম, 16 তারিখ পেলাম, 25 তারিখে পেলাম। ওই 1 মাসে 3টে ভালো ডেট আমি অলরেডি তো পেয়ে গেলাম। এই 7 যদি আপনার ফাটকা লাকি নাম্বার হয়, তাহলে আপনি কি করে লাকি নাম্বারটা বাঁ দিকে বসাবেন? ডান দিকে আপনি তার মিত্র বসালেন, যোগফল মিত্র আনলেন, অথবা বাঁ দিকে 7, ডান দিকে 7, যোগফল 7। ইচ্ছা মতো নাম্বারগুলো সেট করতে পারবেন, উইদাউট ফাটকা লাকি নাম্বারে সেট করতে পারবেন না। আবার এইটা এইভাবে সেট করুন, ধরুন ফাটকা লাকি নাম্বার 7, তাহলে আপনি জন্মবার 7টা বারের মধ্যে যে কোনো একটা দিন জন্ম, কিন্তু আপনি মঙ্গলবার থেকে ইউটিলাইজ করুন। ফাটকা লাকি নাম্বার যাতে 7, তাহলে মঙ্গলবারে শুভ কাজ করা ভালো। তাহলে দেখা গেল আপনার 16 তারিখটাই, 7 তারিখটা আপনার মঙ্গলবার ছিল না, 16 তারিখটা মঙ্গলবার পেয়েছি, কিন্তু
চলো তাহলে 16 তারিখ মঙ্গলবার, 16 ভালো, আর আমার মঙ্গলবারও ভালো, চলো এই দিনটা আমি চাকরি অ্যাপ্লাই করি, তাই চাকরিটা পেতে পারি। এই দিন সম্বন্ধটা বাড়িতে আমার সন্তানের, এই দিনটা ভালো, তাহলে আমার ছেলে এসে পছন্দ হতে পারে, বা চলো নতুন একটা ব্যবসা শুরু করছি, ওই দিনটাতে যাই। নেগেটিভ দিনে তো নিশ্চয়ই ভালো কাজ করতে যাবেন না, খারাপ দিনে তো ভালো কাজ করবেন না, সেটা কাজটা তো হবেই না। তাহলে আপনার ফাটকালা কিনোয়া জেনে নিলে আপনি যে কোনো ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারবেন। আপনি যদি আমার মেয়ের ফাটকালা কিনোয়া 7, তাহলে এই ডেটে ফিল আপ করি, কি মেয়েকে ফাটকালা কিনোয়া 5, তাহলে 5 জানলে 7-এ যাবেন না, 7 জানলে 4-এ যাবেন না, 4 জানলে 3-এ যাবেন না। আপনি জানলে আপনার লাইফস্টাইলটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, বা আপনার বাচ্চা যদি জানেন, বাচ্চাটা যেটা যেটা ক্ষেত্রে প্রয়োগ করবেন, যে স্কুলে কলেজে তার ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, তার দেখাশোনার ক্ষেত্রে, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু ভালো কিছু করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে সেটাকে ইউটিলাইজ করবেন। আর যারা লটারি কাটেন বা কোনো ফাটকা কিছু করেন, যেমন খেলা হয়, দেখবেন লাকি নাম্বার 7 বলা হয়, 7 একটা নিউট্রাল নাম্বার, 7 অনেক সময় ব্লক করা থাকে, বিভিন্ন প্যাটার্নের খেলা রয়েছে, যেখানে 37টা ঘর, সেখানে তো শুধু 7 দিয়ে কিছু হবে না। ওই জন্য ওগুলো একটা আলাদা আলাদা ফর্মুলা রয়েছে। 7 মানেই আপনাকে মাথায় রাখতে দুটো ফর্মুলা, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো 37 নম্বরের খেলা, 17, সেগুলো কি করতে 7, 7 মানে 7 কিসের সাথে 7 আছে, 7 মানেই 27-এ 7 আছে, 7 মানে 17 থেকে 7 হলেই আমি 7, 17, আমি 27 নেবো। আবার এই দুটো যোগ করে দিই 7, 7টাকে যদি ওদিকে যায় আমার 16, 6 × 7, আর একটু আগে বললাম 25 মানেও 7, তাহলে কতগুলো নাম্বার পেয়ে গেলাম, যেখানে অনেক নাম্বার রয়েছে। এগুলো বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের করার ক্ষেত্রে। আবার এক সংখ্যা লটারি খেলছে, 7, 7 যদি ফাটকা লাকি নাম্বার 7 হয়, 7-এর অপোজিট 2, তাহলে 7ও কাটবো, 2ও কাটবো, 7-এর অপোজিট 2, 7 খেললো না, আমার 2 খেলে গেল, আমার লাইফস্টাইল বদলে গেল। তাই 7-এর অপোজিট 2, 7 না খেলে 2ও খেলতে পারে। ওই জন্য লটারি টিট কাটার ক্ষেত্রেও ওপর নিচ নিতে বলি। এই 34, 42, 34, 42, 34, 24ও নেন, দেখলো অপোজিট খেলে গেল, এটা মানে 6, ওটা মানে 6, একটু মানেটা আলাদা, কিন্তু আপনি ওপরটা খেললো না নিচেরটা খেললো, তাহলে আপনি আর ফাঁকি পড়বেন না। ওরা তো চাইবেই যে যে গুলো কাটেনি মানুষ, যেগুলো বেশি কাটছে না, মানুষের ওরা তো প্রবণতা ফলো করে, সেই জিনিস টিকিট গুলোকে ওরা খেলায় বেশি করে। আপনি ওপর নিচ সেম কাটবেন, আমি বোঝানোর জন্য বললাম। 70 ওদিকে 7 আছে, আবার 07ও আছে, তা আমি যদি ডান দিকে 70 নিই, কোনো একটা সিরিজের আপনি 5টা সংখ্যার লাকি নাম্বার 7 নিয়েছেন, ক্যাপে 3টে অন্য নিয়েছেন, ডান দিকে 70 নিলেন, মানেটা এক না। 70 মানে 70, 0-র মিত্র আমার 7 আছে কিনা দেখতে হবে, লটারি টিকটা। তবু বললাম 7007, দুটোই 7, কিন্তু 07-এর ভ্যালু আলাদা, 7 ব্যাকে 07-এর ভ্যালু আলাদা, আর 70-র ভ্যালু আলাদা। এইগুলো জানলে আপনার সুবিধা হবে, কোথাও ফাঁকি পড়বেন না। বিশেষ লটারি ক্ষেত্রে ওপরেও নেবেন, নিচেও নেবেন, ফাটকালাকি নাম্বার নির্ধারণ করতে না পারলে অন্যটা কাজে লাগবে না। সুপর্ণা, এবং এই নাম্বার নির্ধারণের জন্য আপনার কাছে সুযোগ আছে, সেটা হলো আপনি ব্যক্তিগতভাবে যখন কন্ট্যাক্ট করবেন 9830143766 নাম্বারের মাধ্যমে আপনারা নামের বুকিং করে নিয়ে সব যে চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন, তার মধ্যে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক শুক্রবার শিয়ালদায়, আর পাচ্ছেন আপনারা সরাসরি অনলাইন সাজেশন পাওয়ার সুযোগ। অনলাইন গাইডলাইনটা নিতে গেলে এই নাম্বারেই আপনাকে ফোনে জানালে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে পাঠান নিজের নাম, আপনি কি জানতে চান, আপনার সেই প্রশ্ন জিজ্ঞাসা, আপনার জন্ম ডেটা, 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যা পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছেন। ভালো থাকবেন প্রত্যেকে। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদেরকে বলবো সকলে ভালো থাকবেন। শুভেচ্ছা রইল। নমস্কার। নমস্কার।